ভয়াবহ এক বাস্তবতা মধ্যপ্রাচ্যের সামনে এসে দাঁড়িয়েছে। একটি শক্তিশালী রাষ্ট্র যার নাম ইরান আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। একদিকে ইসরায়েলের লাগাতার হামলা, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সরাসরি হস্তক্ষেপ। বিশ্ব যেন চুপচাপ দাঁড়িয়ে আছে এক পরমাণু বিপর্যয়ের প্রহর গুণে। যুদ্ধের ষষ্ঠ দিনে এসে ইরান কার্যত এখন কোণঠাসা। ইসরায়েলের শত শত ড্রোন, যুদ্ধ বিমান প্রতিনিয়ত ইরানের আকাশে চক্কর দিচ্ছে, হামলা চালাচ্ছে কোনো বাধা ছাড়াই। তেহরান, ইস্পাহান, সিরাজ, ইরানের বুকে আগুন ঝরছে প্রতিদিন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত ধ্বংস। ড্রোন ঠেকাতে ব্যর্থ, ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম, রাডার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরায়েল যেন আজ ইরানের আকাশের প্রকৃত মালিক। এতদিন এই যুদ্ধ ছিল ইরান বনাম ইসরায়েল, কিন্তু ষষ্ঠ দিনে এসে পাল্টে গেছে দৃশ্যপট। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, দুই পরাশক্তি এখন সরাসরি মাঠে নামছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন হয়েছে পারস্য উপসাগরে। ব্রিটিশ এয়ারফোর্স ঘাঁটি গড়েছে ওমান ও বাহরাইনে। তারা যে কোনো মুহূর্তে যুক্ত হতে পারে আকাশ ও ভূমি হামলায়, এবং লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম বলছে, ইরানের পারমাণবিক প্রকল্পের মূল অংশ লুকানো আছে মাটির অনেক গভীরে। সাধারণ কোনো বোমায় সেগুলো ধ্বংস হবে না। ইসরায়েল তাই চেয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা। এতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখন চলছে ম্যাসিভ বাংকার বাস্টিং বোমা ব্যবহারের প্রস্তুতি, যা সরাসরি মাটির গভীরে ঢুকে বিস্ফোরিত হয়। হামলা যদি হয় তবে তা হবে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অপারেশন। আর তাতে যদি প্রকল্প ধ্বংস হয়, ইরানকে সেই তেজস্ক্রিয়তার শিকার হতে হবে বহু দশক, যা কোনো পারমাণবিক বিস্ফোরণের চেয়ে কোনো অংশে কম নয়। পারমাণবিক প্রকল্প ধ্বংস মানে শুধু এক বিজ্ঞান কেন্দ্র ধ্বংস নয়, তবে তা হবে ইরানের শক্তির কেন্দ্রচ্যুতি। এই প্রকল্প ধ্বংস মানেই ইরানের শাসকদের পতন। মানুষ তখন আর চুপ থাকবে না। একটা ব্যর্থ, দুর্বল, আক্রান্ত রাষ্ট্রে রূপ নেবে ইরান। ইরান কি তাহলে আরেকটা ইরাক হয়ে যাবে, নাকি সিরিয়ার মতো ছিন্ন ভিন্ন রাষ্ট্রে পরিণত হবে? সেই প্রশ্ন এখন সারা বিশ্বের মুখে। এই মুহূর্তে দুনিয়ার চোখ মধ্যপ্রাচ্যের আকাশে। একটি বোমা ধ্বংস করে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ। ইরান আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আর এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, সম্ভবত গোটা মানবজাতির এক নতুন দুর্যোগের সূচনা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।